আসসালামু আলাইকুম। আর কিছু পথভ্রষ্ট মাথামোটা হুজুর আছে, জামাত ইসলামরা যখন গণতন্ত্রের মধ্য দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করছে তখন তাদেরকে পিছু ধরে টানছে। তারা এই, তারা হেই, তাদের ইমান নাই, তাদের মতবাদ ঠিক নাই, তাদের এই নাই হেই নাই, এইসব করে বাংলাদেশের মধ্যে একটা ইসলামিক দল ক্ষমতা আসুক এটা চায় না। এক দলের পিছনে আরেক দল, আর যেই আসুক, কওমিপন্থী আসুক, চরমনাই আসুক, জামাত আসুক, তাহলে তো মুসলমানদের একটু আহসান হবে, তাহলে তো কোরআনের আইন কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। আর গণতন্ত্রে যারা আছে অন্যান্য দল, আপনারা যদি তাদের পিছনে, আপনারা মুসলমানরা যদি কামড়াকামড়ি করে এক দলের পিছনে আরেক দল টেনে ধরেন, তাহলে বাংলাদেশের মধ্যে সংসদের মধ্যে কিভাবে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে, মুসলমানিত্বকে প্রকাশ করবে? একটা জামাত ইসলাম দল ক্ষমতা যায় অবস্থা, এর পিছনে এই যে অনেক হুজুররা, মাথামোটা হুজুররা অনেক ফতুয়া দিচ্ছেন, এই সেই, তাদেরকে পিছু ধরে টানছেন, আমির হামজাকে কাফের ফতুয়া দিচ্ছেন। কিছু কিছু হুজুররা আমির হামজাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করছেন, অতএব তিনি তো সংসদে গিয়েছেন, আপনারা কি তার কাছে দ্বার প্রান্তে পুষতে পারবেন? বাংলাদেশের মধ্যে একটা ভালো কিছু হোক এটা চায় না, খালি ফতুয়া 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 দিতে দিতে বাংলাদেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করে ফেলছে। এইভাবে ফতুয়া দিয়ে দিয়ে মুসলমানরা পিছনে চলে যাচ্ছে। মিডিয়ার মধ্যে মুসলমানরা, হক্কানি আলেমরা এগিয়ে আসতে হবে। মিডিয়ার ইনকাম হারাম হালাল এই ফতুয়া শুরু হচ্ছে। এই ফতুয়া করতে করতে বাংলাদেশের মিডিয়ার মধ্যে, পত্রিকার মধ্যে, চ্যানেলের মধ্যে বামপন্থী শয়তানগুলো এগিয়ে আছে। আর আলেমরা যারা বাংলাদেশের পথ প্রদর্শন করবে, মানুষকে সত্যের পথ দেখাবে, তারা মিডিয়া থেকে দূরে ছিটকে পড়ে যাচ্ছে। তাদের প্রয়োজন ছিল আলেম ওলামায়ে কেরাম, হক্কানি আলেমরা মিডিয়াকে দখল করার জন্য, তাহলে মুসলমানদের জয় হওয়ার সম্ভাবনা ছিল। তারা খালি ফতুয়া দিবে, মিডিয়ার ইনকাম হারাম হালাল এই বংশং নিয়ে পড়ে আছে। রাজনীতি দলের মধ্যে, মিডিয়ার মধ্যে, সব জায়গা আলেম ওলামায়ে কেরাম দখল করে নিতে হবে জায়গাগুলোকে। এই জায়গাগুলোকে দখল না করতে পারলে তাহলে বাম রাম শয়তানগুলো দখল করে বাংলাদেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করবে। দখলদার বিশ্বমোড়লা যখন হামলা করে তখন তারা দেখে না কে শিয়া, কে সুন্নি, কে এই দল, কে ওই দল। মুসলমান বাস মারো, মুসলমান বাস মারো। মুসলমানরা যাতে বিশ্ব দরবারে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে তাদেরকে হামলা করো, হামলা করে হত্যা করো, তাদেরকে গোলামি জিঞ্জিরা আটকিয়ে ফেলো।